আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মোর ফ্রম এমএমএস থেকে। আজকে আপনাদের দেখাতে এসেছে আমাদের ছোট্ট একটি খাল থেকে আমরা কি পরিমাণ মাছ আহরণ করলাম সেটা। কাজটি আমাদের খুব সকালেই করার কথা ছিল, কিন্তু আমাদের শুরু করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল। বর্ষা মৌসুমে খালটি পানি দ্বারা পূর্ণ থাকে, আর এই পানি দিয়েই কৃষি জমির জন্য যে ধানের পাতা রোপণ করা হয় সেখানে সেচ দেওয়া হয়ে থাকে। আর আমরা তিনজন এখানে, আমি, সাব্বির এবং মোহাম্মদ, আমরা তিনজন মিলে কচুরি ওঠানোর কাজ শুরু করি। প্রচুর গরম ছিল, আমাদের ভালোই বেগ পেতে হয়েছে, এবং আমরা যখন একটা পর্যায়ে কচুরি ওঠানোর শেষ পর্যায়ে চলে এসি তখন মেশিন চালু করে দেওয়া হয়েছিল। আর একটা কথা না বললেই নয়, ঈদের পর মাছ ধরা যেন আমাদের ট্রেডিশনে পরিণত হয়েছে। এটা খুব একটা আনন্দের বিষয়। আমরা প্রতিবারই ঈদের সময় বাড়িতে গেলে মাছ ধরে থাকি। আর আমরা এই কচুরি পানা যখন উঠাচ্ছিলাম তখন কচুরির যে পচলা সেখান থেকে আমরা বেশ কিছু মাছ পেয়েছি, সেটাও আপনারা একটু পরে স্ক্রিনে দেখতে পাবেন। আরেকটা কথা, হয়তো এবারই এখানে শেষবারের মতো আমরা মাছ ধরছি। শেষবার কেন বললাম সেটাও বলতে চাই আপনাদের। আমাদের পাড়ার যে মসজিদ, প্রায় 180 বছরের পুরাতন মসজিদটি নতুন করে এখানে নির্মাণ করা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সেজন্য এই খালটি ভরাট করা হবে এবং এখানে নতুন মসজিদটি নির্মাণ করা হবে। তাই হয়তো এবারেই এখানে আমরা শেষবারের মতো মাছ ধরলাম। আর উপরে সবাই খুব অপেক্ষা করছিল আগ্রহ নিয়ে যে কখন আমাদের কাজটা শেষ হবে এবং এখানে কি পরিমাণ মাছ আমরা পেতে পারি। সবাই বলছিল যে আশানুরূপভাবে মাছ হয়তো বা পাওয়া যাবে না, কেননা বর্ষা মৌসুমে চায়না জাল দিয়ে সবাই মাছ এখান থেকে ধরে ফেলে। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা তুলনামূলক ভালোই আলহামদুলিল্লাহ মাছ পেয়েছিলাম। আমরা সবাই খুব কষ্ট করছি এই রৌদ্রের ভিতরে। আর ইনি আমার চাচা, ইনি সাব্বিরকে বারবার দিক নির্দেশনা দিচ্ছিলেন যে এই মেশিনের যে পাইপ সেখানে যেন কোনোভাবেই কচুরির যে পচলা সেটা আটকে না যায়, কেননা আটকে গেলে পানি নিষ্কাশন করা যাবে না, মেশিনটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। তাই আমরা সেই বিষয়ে খুবই সতর্ক ছিলাম। আর এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, আমরা সবাই মাছ ধরতে নেমে গিয়েছি। এরা আমার ভাগ্নে হয় সম্পর্কে, আরাফ, জাজভি, মুবিন, ওদের কোনোভাবেই আমি আটকাতে পারিনি। ওরা এত বেশি উদগ্রীব ছিল, ওরা মূলত শহরে থাকে তো ওরা কখনো এরকমভাবে মাছ ধরতে দেখেনি। তাই আমিও বেশি জোর জবরদস্তি ওদের সাথে করিনি, ওদের নামতে দিয়েছি। আর এখানে আমরা মাছ ধরায় কেউই এক্সপার্ট না। আমার ভাতিজা হয় সম্পর্কে রোহান, ও একটু এক্সপার্ট ছিল, ওর জন্যই আমরা বেশ কিছু মাছ পেয়েছিলাম। আর বাচ্চাদের কারণে বেশিরভাগ মাছই কাদায় ডেবে গিয়েছিল, আর রোহনের কারণে আমরা বেশ কিছু পরিমাণ মাছ পেয়েছিলাম। আর সবাই খুব অপেক্ষা করছিল কখন মাছ ধরা শেষ হবে। আর এখন যাকে দেখতে পাচ্ছেন এ আমার ভাই হয়। ও সকালে একটু বিজি ছিল তাই আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি। একটু পরে ওকেও দেখবেন, ও মাছ ধরতে নেমে গিয়েছে। আসলে নিজেকে মাছ ধরা দেখলে কন্ট্রোল করে রাখা যায় না, এটা এমন একটা আনন্দের একটা শৌখিন বিষয়। আরেকটা প্রবাদ বাক্য আছে যে যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি 3টা কারণে পানিতে নামি না। প্রথমত, আমি সাঁতার পারি না। দ্বিতীয়ত, আমি সাপে প্রচুর ভয় পাই। আর তৃতীয়ত, আমার জোকে প্রচুর ভয় আছে। আর সেই তৃতীয় কারণটি এবার আমার সাথে ঘটেছিল, আমার পায়ে জোক লেগেছিল। তাই আমি আর বেশি সময় পানিতে থাকতে পারিনি এবং লাস্টের যে ভিডিও ক্লিপ সেটাও আমি নিতে পারিনি। তাই আপনাদের সাথে দেখাতে পারছি না আমরা কী পরিমাণ মাছ পেয়েছিলাম। তাও আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপভাবে মাছ পেয়েছি, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণ আমরা মাছ পেয়েছিলাম। আর এটা মাছ পাওয়া না পাওয়া বড় কথা নয়, সবচেয়ে বড় কথা আমরা প্রচুর আনন্দ করেছিলাম। এটাই আমাদের জন্য খুব একটা ভালো বিষয় ছিল। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, এবং অবশ্যই এটার শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন।